লালমনিরহাটে ৭ বছরের এক শিশু নিখোঁজের পর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহবাদী রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ১৬ জুন সকালে লালমনিরহাটের আদিতমারীতে এই ঘটনা ঘটে। ১৫ জুন বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় প্রথম শ্রেণীর ওই শিশুটি। সন্ধ্যা পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি ভুট্টা ক্ষেতে কিছু গাছ ভাঙা, কাঁচা মাটি দেয়া দেখলে সন্দেহ করেন। পরে সেখানকার একটি গর্তের ভেতরে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ মাটি চাপা দেওয়া দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা। উত্তেজিত জনতা সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রশাসনের কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়। ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরপর সেখানে ঢুকে বাকি দুই বন্ধু কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় পাশবিক নির্যাতন। একবার দুবার নয়, ৩ বন্ধু মিলে টানা ৩ ঘন্টা ধরে ওই তরুণীকে করে গণধর্ষণ। এক পর্যায়ে সরে যেতে চাইলে ওই কিশোরীকে গোসল করিয়ে আবারও নাকি করা হয় নির্যাতন। শুনতে অবাক লাগলেও মর্মান্তিক এমন ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে জেলা জুড়ে। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওই আমাকে